আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আপনাদেরকে আজকে একটা ঐতিহাসিক স্থাপনা দেখাচ্ছি। এটা কত পুরনো আমি আসলে নিজেও জানি না। এখানে কোনো নেম ফলক নেই। এটা একটা কূপ ছিল, ঐতিহাসিক একটা কূপ। যেই কূপ থেকে সরাসরি পানি তুলে খাওয়া হতো। আপনারা দেখতে পাচ্ছেন পানি যে তোলা হতো সেটার এখানে একটা রিংও দেওয়া আছে। বাট আধুনিক সময়ে এসে আসলে এখানে পাম্প দিয়ে পানি তোলা হচ্ছে। আগে একটা সময় কিন্তু পুরোটা ভরেই হচ্ছে, পুরোটা জুড়ে, পুরো কূপটা জুড়েই কিন্তু পানি থাকতো। হ্যাঁ, তো এখন হচ্ছে নিচে হচ্ছে আপনার ঢালাই করে দেওয়া হয়েছে, ঢালাই করে নিচে পাইপ দিয়ে পানি উঠানো হয় নিচে থেকে সরাসরি। আর হচ্ছে ওইভাবে পানি তোলা হয় না আর কি। মানুষের অন্ধবিশ্বাসগুলো দেখেন, এখানে তালা ঝুলাই গেছে। আসলে এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী একটা কাজ। এমন কোনো বিধান আসলে শরীয়তে নাই যে আপনি কোথাও মানত করে যদি তালা ঝুলাই দেন তাহলে আপনার সকল ইচ্ছা পূরণ হয়ে যাবে, সকল ইচ্ছাগুলো তালার মতো করে এরকম শক্ত করে থাকবে বা সম্পর্কগুলো শক্ত হয়ে থাকবে। এটা সম্পূর্ণ কুসংস্কার এবং বেদায়াতি একটা কাজ। ভিতরে নামার জন্য তিনটা সিঁড়ি ছিল, দেখা যাচ্ছে। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। কত পুরনো জিনিসটা একবার লক্ষ্য করে দেখেন। সুউচ্চ মিনার এবং মসজিদ, দর্শনীয় একটি মসজিদ, অনেক পুরনো। ওই পাশে একটি মাজার আছে, অবশ্যই কার মাজার আমি আসলে জানি না ঠিক। তবে দেখে মনে হচ্ছে অনেক পুরনো, শত বছরের পুরনো হবে। এই মসজিদটি অবস্থান হচ্ছে চট্টগ্রামের 2 নম্বর গেট, মেয়র গলির পাশে। এটাকে মেয়র গলি বলে, মেয়র গলির পাশে এই মসজিদটি। এটা দুই দিক থেকে আপনি প্রবেশ করতে পারবেন। এটা হচ্ছে ছড়ার, এটা হচ্ছে চট্টগ্রাম সিটির ভিতরের সকল ময়লা পানি হচ্ছে এদিক দিয়ে যায়। পাহাড়ি ছড়াও ছিল একটা সময়, প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা। আমি এখন যে রুটটা দিয়ে হেঁটে যাচ্ছি এই রুট দিয়েও আসলে মসজিদে ঢোকা যায়, পিছন দিক দিয়ে বের হওয়া যায় মসজিদের, মানে মসজিদের পশ্চিম পাশ দিয়ে বের হওয়া যায়। আবার সামনে যে রোডটা দেখতেছেন এই রোডটা দিয়ে আপনি সরাসরি 2 নম্বর গেট থেকে, 2 নম্বর গেট যে রেল ক্রসিং আছে, রেল ক্রসিং দিয়ে সরাসরি ভিতরে ঢুকতে পারবেন। মেয়রগলির রোড বলে এটাকে। এটা মসজিদের আরেকটা গেট, শুক্রবারে এই গেটটা খোলা থাকে। এটা হচ্ছে চট্টগ্রামের রেল লাইন, ইউনিভার্সিটি যাওয়ার জন্য। আমাদের বাসায়